আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 চ্যাপ্টার 2 সূচক ধারা অধ্যায়ের একটা বিভ্রান্তকর বিষয় নিয়ে। সেই বিভ্রান্তকর বিষয়টা কি জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। সূচক ধারা অধ্যায়ের এই দুই টাইপের ম্যাথ সাধারণত থাকে। তো এই দুই টাইপের ম্যাথ যখন আমরা সলভ করতে যাব, তখন আমাদের শর্ত অনুসারে আমাদের কি করতে হবে বলতো? সাধারণ পদ নির্ণয় করতে হবে। লবের সাধারণ পদ নির্ণয় করতে হবে, হরের সাধারণ পদ নির্ণয় করতে হবে। তো লবের যখন আমরা সাধারণ পদ নির্ণয় করতে যাই, তখন দেখতে পারো তোমরা যে কখনো কখনো ভাইয়া লবের সাধারণ পদ আমরা নির্ণয় করি n তম পদ নির্ণয়ের সূত্রের সাহায্যে। আবার কখনো কখনো দেখা যায় যে যে n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্রানুসারে আমরা লবের সাধারণ পদটা নির্ণয় করি। এখন স্টুডেন্টদের প্রশ্ন, ভাই এক্সাক্ট কোন কোন জায়গায় আমরা এই সূত্র ফলাবো আর কোন জায়গায় আমরা এই সূত্র ফলাতে পারবো, এটা জানা দরকার না? অবশ্যই জানা দরকার। মূলত স্টুডেন্টরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় এই দুটো অঙ্কের ক্ষেত্রে, যে ভাইয়া আমরা কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আগে আমরা দেখি যে কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্লাই করব। দেখি ভাই, আগে 2 নম্বর ধারাটা দেখি। 2 নম্বর ধারাটা দেখি। তো আমরা সর্বপ্রথম কি করবো বলতো? সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের যে এই 2 নম্বর ধারার প্রতিটা পদের লব গুলোকে নিয়ে একটা সম্মিলিত ধারা সৃষ্টি করার চেষ্টা করবো। বুঝো নাই? দেখো, প্রথম পদ থেকে আমি জাস্ট কি নিছি? 2 নিছি। দ্বিতীয় পদের লব থেকে কি নিছি? দেখো তো, 4 নিছি। তৃতীয় পদের লব থেকে কি নিছি? 6 নিছি। চতুর্থ পদের লব থেকে কি নিছি? 8 নিছি। প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। শেষ। এখন আসো 2 নাম্বার। এখন দেখো, এইটা দেখো, এইটা এই ধারার ক্ষেত্রে আমি প্রথম পদ থেকে জাস্ট কি নিলাম? 2 নিলাম। দ্বিতীয় পদ থেকে অর্থাৎ 2 প্লাস 4 আছে, তার মানে কত? 6। দ্বিতীয় পদ থেকে লব আমি নিলাম 6। দেন তৃতীয় পদ থেকে লব কি? 2 প্লাস 4 প্লাস 6 অর্থাৎ 12। দেন চতুর্থ পদ থেকে দেখো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 অর্থাৎ কত? 20। প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। তোমাদের কাজ কি বলতো? যেই ধারা দেওয়া থাক, তোমাদের কাজ হচ্ছে আগে প্রতিটা পদের লব গুলোকে নিয়ে একটা সম্মিলিত ধারা সৃষ্টি করবা। দেখো, প্রতিটা পদ থেকে আমি লব গুলোকে নিয়ে প্রথমে এই ধারাটা সৃষ্টি করছি। দেন এইখান থেকে লব গুলোকে নিয়ে আমি এটা সৃষ্টি করছি। এখন দেখার বিষয় এটা কি আদৌ ধারা হয়েছে কি হয়নি। দেখো, প্রথমটা দেখি। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2। 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। তার মানে অন্তর কি? পাশাপাশি দুইটা পদের অন্তর কি? 2 কিনা? 2 কিনা? যদি 2 হয়, আমি কি বলছি? পাশাপাশি দুটি পদের বিয়োগফল যদি সব সময় সমান থাকে, তাহলে সেটাকে কি দ্বারা বলবো আমরা? সমান্তর দ্বারা। আর আমাদের লক্ষ্য কি বলতো? আমাদের লক্ষ্য হচ্ছে n তম পদ নির্ণয় করা। n তম পদ নির্ণয় করা। আমাদের লক্ষ্য হচ্ছে কি? n তম পদ নির্ণয় করা। সেটা কার? লবের। মনে করো লবের n তম পদ নির্ণয় করা। তাহলে এইটা যেহেতু একটা সমান্তর ধারা, সমান্তর ধারা এতটুকু ক্লিয়ার যে পাশাপাশি দুটি পদের বিয়োগফল 2, সুতরাং এটা সমান্তর ধারা। তো আমি চাচ্ছি n তম পদ নির্ণয় করব। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্রটা কি? যেহেতু এটা সমান্তর ধারা, সুতরাং আমাদের অন্য কোনো রুলস আর দেখারই বিষয় নেই ভাই। অন্য কোনো রুলস কি আর দেখার বিষয় আছে? যেহেতু আমি দেখতেছি এটা সমান্তর ধারা, তার মানে সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র কি? এইটা a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা আমি কোথায় পড়েছিলাম? পার্ট 1 এ পড়েছিলাম। এইটা যদি এখন এসে প্রশ্ন করো ভাই এটা কোথা থেকে আসলো, তাহলে তোমার মাথায় বাড়ি। বুঝতে পারছো? কারণ এইটা আমি পার্ট 1 এই করাই দিছি। তার কারণে আগেই বলছি পার্ট 1 2 3 না করে আসলে আগে ওটা করে আসবা, না হলে এগুলো বুঝবা না। তাহলে এইটা যেহেতু সমান্তর ধারা, আর সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, সুতরাং আমরা এই ধারার ক্ষেত্রে 2 নম্বর ধারার ক্ষেত্রে আমি কোন সূত্র ইউজ করব বলতো? এই সূত্র ইউজ করব। এই নিয়ে কারো কোনো সন্দেহ নাই। এখন আসো, এখন আসো এইটা ধারার ক্ষেত্রে। এই ধারা দেখো তো কি আছে? 2 প্লাস 6 প্লাস 12 প্লাস 20 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এখন দেখি এইখান থেকে এইটা বাদ দিলে কত হয় বলতো? 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 হয়। আবার 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6। আবার 20 এর থেকে 12 বাদ দিলে কত হয় বলতো? 20 এর থেকে 12 বাদ দিলে হয় 8। এখন দেখো, পাশাপাশি দুটি পদের বিয়োগফল কি এখানে সমান? দেখো তো, এইগুলো হচ্ছে টেকনিক। স্টুডেন্টরা এই সূক্ষ্ম সূক্ষ্ম টেকনিক গুলো ইউজ করেই কিন্তু অঙ্ক করবে। তুমি যদি সূক্ষ্ম টেকনিক না জানো, তোমার খতম, অঙ্ক তুমি মিলাইতে পারবা না। এতটুকুই। দেখো, এইখান থেকে এইটা বাদ দিলে 4, এইখান থেকে এটা বাদ দিলে 6, এইখান থেকে এটা বাদ দিলে 8। ভাইয়া, তাহলে যেহেতু বিয়োগফল এখানে মিলতেছে না,
তাহলে কি ভাইয়া এটা সমান্তর ধারা হইল? ভাইয়া যেহেতু এখানে বিয়োগফল মিলতেছে না, সুতরাং এটা সমান্তর ধারা নহে। সমান্তর ধারা নহে নহে নহে, সমান্তর ধারা নয় এটা। তাহলে সমান্তর ধারা যেহেতু এটা নয়, তাহলে কি বলতো ভাইয়া? তাহলে কি আমরা এখানে সমান্তর ধারার n তম পদ নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে? পারবো না। দেখো, আমাদের লক্ষ্য n তম পদ নির্ণয় করা, সেটা হচ্ছে লবের, এটা হচ্ছে লব। প্রতিটি ধারার আমরা প্রতিটি পদের লব গুলোকে নিয়ে আমরা সম্মিলিত ভাবে একটা যোগ করে দিয়েছি, বুঝছো? যোগ করে দেখতেছি এটা কি ধারা সৃষ্টি হয়েছে? না, এটা তো ধারা সৃষ্টি হয় নাই। এটা সমান্তর ধারা সৃষ্টি হয় নাই। এটা কি গুণোত্তর ধারা সৃষ্টি হয়েছে? গুণোত্তর ধারা তো সৃষ্টি হয় নাই ভাইয়া। 6 ভাগ 2 দিলে হচ্ছে কত দেখো তো? 3। 12 ভাগ 6 দিলে হচ্ছে 2। তাহলে এটাও তো গুণোত্তর ধারা সৃষ্টি হয় নাই, না হয়েছে সমান্তর, না হয়েছে গুণোত্তর। তাহলে এই ধারাটা ভাইয়া কোন নিয়ম ফলো করে ভাইয়া ধারাটা গঠন করছে? মনে প্রশ্ন আসতে পারে না? অবশ্যই প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে আমরা একটা ধারা লিখছি সম্মিলিত ভাবে, এটা যে ধারা একটা, এই ধারাটা কোন নিয়ম ফলো করছে ভাইয়া? এইটা দেখতে গেলে তোমাকে সবার শেষ পদে যাইতে হবে। এই ধারাটা আছে না, এই ধারার ক্ষেত্রে আমাদের সবার শেষে যাইতে হবে। তো সবার শেষে দেখো তো পদটা কি? 4 নাম্বার পদ। 4 নাম্বার পদের লবটা কি দেখো তো ভাইয়া? 4 নাম্বার পদের লব হচ্ছে 2 + 4 + 6 + 8। দেখো তো 4 নাম্বার পদের লবটা কি ধারা সৃষ্টি করছে? হ্যাঁ ভাইয়া, কি ধারা সৃষ্টি করছে? সমান্তর ধারা সৃষ্টি করছে। কেমনে বুঝলাম? 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, 8 থেকে 6 বাদ দিলে 2 হয়। তাহলে তাহলে কি লক্ষণীয় বিষয় দেখো তো এইখানে? কি লক্ষণীয় বিষয়? এই ধারার প্রতিটি পদের লবগুলো একটি করে ধারা সৃষ্টি করতেছে। দেখো, এখানে 2 + 4 + 6 + 8 এটা সমান্তর ধারা, এখানে 2 + 4 + 6 এটা একটা সমান্তর ধারা, সসীম সমান্তর ধারা। তাই কি না? যদি তাই হয়, যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বলো এখানে কোন নিয়ম ফলো করে ধারাটা গঠন হইলো? এই ধারাটা কোন নিয়ম ফলো করে গঠন হইলো? দেখো, 2 + 4 + 6 + 8 এটা 4 নাম্বার পদ হওয়ার কারণে এখানে 2 + 4 + 6 + 8 হইছে। দেখো, এখানে 3 নাম্বার পদ হওয়ার কারণে 2 + 4 + 6 হইছে। এখানে 2 নাম্বার পদ হওয়ার কারণে 2 + 4 হইছে। এখানে 1 নাম্বার পদ হওয়ার কারণে জাস্ট 2 হইছে। তাহলে বলো তো ভাইয়া 5 নাম্বার পদটা কি হবে? 2 + 4 + 6 + 8 + 10 ডিভাইডেড 5 ফ্যাক্টরিয়াল। তাই কি না? তাহলে 6 নাম্বার পদটা কি হবে? 2 + 4 + 6 + 8 + 10 + 12 ডিভাইডেড 6 ফ্যাক্টরিয়াল। তাই কি না? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? প্রতিটা পদের লবগুলো একটি করে ধারা সৃষ্টি করতেছে, সমান্তর ধারা সৃষ্টি করতেছে। সেই ধারাটা কোন আঙ্গিকের হবে ভাইয়া? 2 + 4 + 6 + 8 + 10 + ড্যাশ 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 2n পর্যন্ত। 2n কেন হইলো? কারণ দেখো তো 2n কেন হইলো? দেখো, এটা 1 নাম্বার পদ হওয়ার কারণে n এর মান 1 বসাও, 2 × 1 2 হইছে? হইছে। 2 নাম্বার পদ হওয়ার কারণে n এর মান 2 বসাও, 2 দুগুণে 4 4 হইছে। 3 নাম্বার হওয়ার কারণে 3 দুগুণে 6 4 নাম্বার কারণে 8। তার মানে n তম পদ আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য কিসের মান ভাইয়া? আমাদের লক্ষ্য তো n তম পদ নির্ণয় করা। তো n তম পদ মানে কি? 2 × n, এতটুকুই, 2 × n। এখন আসো, এই ধারাটা কিভাবে এই ধারাকে অনুসরণ করে সৃষ্টি হইলো? 1 নাম্বার পদ হওয়ার কারণে জাস্ট 2 নিছে। 2 নাম্বার পদ হওয়ার কারণে কি বলছে বলতো? এই 2 + 4 নিছে। দেন 3 নাম্বার পদ হওয়ার কারণে 2 + 4 + 6 হইছে। 4 নাম্বার হওয়ার কারণে 2 + 4 + 6 + 8 হইছে। 5 নাম্বার হওয়ার কারণে 2 + 4 + 6 + 8 + 10 হইছে। মূলত এই ধারাকে অনুসরণ করে এটা সৃষ্টি হয়েছে। কেমনে হইলো? এখানে 1 নাম্বার পদ হওয়ার কারণে প্রথমে একটা পদের যোগফল, প্রথম একটা পদের যোগফল জাস্ট 2, এই নিয়ে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় 2 নাম্বার পদ হওয়ার কারণে প্রথম দুইটা পদের যোগফল, প্রথম দুইটা পদের যোগফল হচ্ছে 2 + 4 অর্থাৎ 6। 3 নাম্বার পদ হওয়ার কারণে প্রথম তিনটা পদের যোগফল অর্থাৎ 2 + 4 + 6, 2 + 4 + 6 অর্থাৎ 12। 4 নাম্বার হওয়ার কারণে 2 + 4 + 6 + 8 + 8। 4 নাম্বার হওয়ার কারণে দেখো এইটা। 5 নাম্বার হইলে 2 + 4 + 6 + 8 + 10 এটা হইতো লবগুলো। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, যদি 4 নাম্বার পদ হওয়ার কারণে প্রথম 4টা পদের যোগফল হয় এই ধারার, তাহলে তোমাদের কাছে প্রশ্ন 7 নাম্বার পদ হলে কি হবে? এই ধারার প্রথম 7টা পদের যোগফল ডিভাইডেড একটা ফ্যাক্টরিয়াল। তাই কি না? ঠিক তাই। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, ভাইয়া আমরা দেখতেছি এখানে 4 নাম্বার পদটা কি হচ্ছে? এই ধারার প্রথম 4টা পদের যোগফল ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 নাম্বার পদ সমান কি হবে? এই ধারার প্রথম 5টা পদের যোগফল ডিভাইডেড 5 ফ্যাক্টরিয়াল। তাহলে ভাইয়া কি হচ্ছে দেখো তো?
এইখানে আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে n তম পদ নির্ণয় করা। তাহলে n তম পদটা কি হবে বলো তো? 4 নাম্বার পদ নির্ণয় করার জন্য আমরা কিভাবে করলাম? এই ধারার প্রথম 4টা পদের যোগফল। তাহলে n তম পদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এই ধারার n তম পদ পর্যন্ত যোগফল। বুঝছো? দেখো 4 নাম্বার পদ হওয়ার কারণে লবে দেখো কি করছে, প্রথম 4টা পদের যোগফল নির্ণয় করছে। 3 নাম্বার হওয়ার কারণে এই ধারার প্রথম 3টা পদের যোগফল নির্ণয় করছে। তাহলে ভাইয়া n তম পদ আমাদের লক্ষ্য। তাহলে n তম পদ যখন আমরা নির্ণয় করব, তাহলে ভাইয়া 1 থেকে 1 হতে n তম পদ পর্যন্ত যোগফল হবে না? প্রথম থেকে n তম পদ যোগ করা বা সমষ্টি নির্ণয় করার সূত্র কোনটা ভাইয়া? এই যে এইটা, অর্থাৎ n/2 ব্র্যাকেট 2a প্লাস n-1 ইনটু d। এখন বুঝছো ভাইয়া? এখন বুঝছো যে কোথায় কোন সূত্র অ্যাপ্লাই করবা? তোমরা এই কোথায় কোন সূত্রে অ্যাপ্লাই করবা এটা দেখার জন্য সহজ একটা কাজ তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যখন যে ধারাটা দেওয়া থাকবে প্রশ্নে, সেই ধারার প্রত্যেকটি পদ হতে লবগুলোকে নিবা। যেমন আমি নিয়েছি এখানে 1 নাম্বার থেকে 2 নিয়েছি, 2 নাম্বার থেকে 4 নিয়েছি, 3 নাম্বার থেকে 6 নিয়েছি, 4 নাম্বার থেকে 8 নিয়েছি। নিয়ে দেখবা যে সমান্তর ধারা সৃষ্টি হয়েছে কি হয় নাই। যখন দেখবা যে সমান্তর ধারা সৃষ্টি হয়ে গেছে, সুতরাং সূত্র পড়বে n তম পদ নির্ণয় সূত্র। ক্লিয়ার 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 ক্লিয়ার। যখন তারপরে আবার দেখো এই ক্ষেত্রে, দেখো এই ক্ষেত্রে আমি প্রথম থেকে 2 নিছি, দ্বিতীয় থেকে 6 নিছি, তৃতীয় থেকে 12 নিছি, চতুর্থ থেকে 20 নিছি। এখন দেখতেছি এটা কি সমান্তর ধারা সৃষ্টি হয়েছে? হয় নাই। এটা যদি সমান্তর ধারা সৃষ্টি হয় নাই, কিন্তু এটা কোন ধারাকে অনুসরণ করতেছে কিভাবে বুঝবা? সবার শেষ পদে যাবা। সবার শেষ পদে যে দেখবা কি আছে? 2 + 4 + 6 + 8 আছে। এইটা কি একটা ধারা কি? অবশ্যই এটা একটা ধারা। এটা কি ধারা? সমান্তর ধারা। তো সমান্তর ধারা হইছে, তবে কি দেখতেছি এটা 4 নাম্বার পদ হওয়ার কারণে প্রথম এই ধারা 4টা পদ যোগ হইছে, 3 নাম্বার হওয়ার কারণে এই ধারার প্রথম 3টা যোগ হইছে। তাহলে n নাম্বারটা কি হবে? 1 থেকে n তম পদ পর্যন্ত যোগ হবে। 1 থেকে n তম পদ যোগ করার নির্ণয় সূত্র কি? এইটা। এখন ক্লিয়ার তোমাদের? এখন কি তোমাদের এটা ক্লিয়ার? এই অঙ্কটা দেখো তো, এই অঙ্কটা যে আমি তুলে রেখেছি যে অসীম যোগফল নির্ণয় করো, 2 / 1 factorial plus 2 plus 4 / 2 factorial plus 2 plus 4 plus 6 / 3 factorial plus এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বোঝাইলাম। এখন এইটার আমরা অসীম যোগফল নির্ণয় করব, বুঝছো? এটা কিন্তু অনেক বড়ি আসছে, যদি ঝড় তুফান ঘূর্ণিঝড় না আসে তাহলে ইনশাআল্লাহ এটা পরীক্ষায় চলে আসছে, বুঝছো? তাহলে এইটার আমি অসীম যোগফল নির্ণয় করব। আমি বলছিলাম কি অসীম যোগফল নির্ণয় করার জন্য আমাকে 3টা স্টেপ মাথায় রাখতে হবে। প্রথম নাম্বার স্টেপ আমাকে সাধারণ পদ নির্ণয় করতে হবে, লবের আলাদাভাবে হরের আলাদাভাবে। তো আমাদের কাজ শুরু। তো আমরা সাধারণ পদ নির্ণয় করব, হ্যাঁ? তো মনে করি সাধারণ পদ যা n তম পদ তা। মনে করি n তম পদ। মনে করি n তম পদ। কি বলে আলাদাভাবে লবের নির্ণয় করতে হবে, হরেরও নির্ণয় করতে হবে। তো দেখো হরের কি? প্রথম নাম্বার পদ হওয়ার কারণে এখানে 1 ফ্যাক্টরিয়াল হইছে, এখানে দ্বিতীয় নাম্বার পদ হওয়ার কারণে এখানে 2 ফ্যাক্টরিয়াল হইছে, এখানে 3 নাম্বার পদ হওয়ার কারণে এখানে 3 ফ্যাক্টরিয়াল হইছে। তাহলে 4 নাম্বার পদ হলে হরে কি থাকতো? 4 ফ্যাক্টরিয়াল হইতো। 5 নাম্বার হলে হরে কি থাকতো? 5 ফ্যাক্টরিয়াল হইতো। তাহলে n তম পদ যেহেতু আমি নির্ণয় করতেছি, তাহলে n নাম্বার হলে কি হরে কি থাকবে? n ফ্যাক্টরিয়াল। n এ কারো সন্দেহ থাকার নাই কথা। এখন আসো লবের ক্ষেত্রে। এখন আসো কি? লবের ক্ষেত্রে। তো যখন আমি বলছিলাম কি এই ধরনের অঙ্ক যদি থাকে, আমি কি বলছিলাম তোমাদেরকে? তোমরা প্রতিটি পদের লবগুলোকে নিবা। প্রতিটি পদের লবগুলোকে নিলাম। এটা একটা 2, দেন এটা কি আছে? 2 + 4 অর্থাৎ 6, দেন কত? 2 + 4 + 6 অর্থাৎ কত? 6 4 10 10 আর 2 12 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এটা দেখো তো সমান্তর ধারা সৃষ্টি হচ্ছে? এটা কিন্তু সমান্তর ধারা সৃষ্টি হয় নাই। সুতরাং তোমরা দেখবা যেটা কোন ধারা অনুসরণ হয়েছে। দেখতেছো সর্বশেষ পদ কি? সর্বশেষ পদ হচ্ছে 2 + 4 + 6। দেখতেছো এটা সমান্তর ধারা অনুসরণ করে সৃষ্টি করা হয়েছে। এই ধারাটা সমান্তর ধারা অনুসরণ করে এই ধারাটা সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমরা আর এখানে n তম পদ নির্ণয় সূত্র ফালাবা না। তোমরা n/2 ব্র্যাকেট 2a + n-1 * d এর সূত্র ফালাবা, যেটা বিস্তারিত আলোচনা করছি কিছুক্ষণ আগে। এইটা যদি এখন না বোঝো তোমাদের মাথায় বাড়ি, বুঝছো? তোমাদের মাথায় বাড়ি। আমরা যেহেতু বিস্তারিত আলোচনা করছি আর এখানে বোঝাবো না। তো আমরা এখন এখানে কি হিসাব করবো বলতো? লবের ক্ষেত্রে হিসাব করবো। লবের ক্ষেত্রে, লবের ক্ষেত্রে দেখো, যেহেতু এটা 1 নাম্বার পদ হওয়ার কারণে প্রথমে একটা পদের যোগফল হয়েছে, এখানে 2 নাম্বার পদ হওয়ার কারণে প্রথম দুটো পদের যোগফল হয়েছে, 3 নাম্বার হওয়ার কারণে প্রথম 3টা পদের যোগফল হয়েছে। তার মানে n নাম্বার পদ হলে প্রথম থেকে n তম পদ পর্যন্ত যোগফল হবে। তো প্রথম থেকে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় সূত্র কি? এইটা, n/2 2a + n-1 * d। 2 ঠিক থাকবে। এ বলতে কি? এ বলতে হচ্ছে ধারার
প্রথম পদ, ধারার প্রথম পদটা কি দেখো তো এখানে 2 কিনা, 2, বুঝছো? 2 প্লাস n মাইনাস 1 সাধারণ অন্তর কিনা দেখো, আমি কোন ধারা থেকে সৃষ্টি হয়েছে এইটা কোন ধারা থেকে সৃষ্টি হচ্ছে 2 প্লাস 6 প্লাস ড্যাশ 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 2n, এই ধারাকে অনুসরণ করে মূলত এই প্রতিটা পদের লবগুলোকে আমরা নির্ধারণ করছি নাকি। তাহলে আমাদের সাধারণ অন্তর কত দেখো তো, সাধারণ অন্তর হচ্ছে 2 কিনা। আমরা এ তে জানি প্রথম পদ আর ডি তে জানি কি সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি পাশাপাশি দুটি পদের বিয়োগফল, তার থেকে 2 বাদ দিলে কত হয় 2, তার মানে এখানে 2। এখন আসো n/2 ঠিক থাকবে, 2 দুগুণে কত হয় 4 প্লাস 2 ইনটু n 2n 2 ইনটু -1 -2, তাহলে n/2 ঠিক থাকলো, n/2 ঠিক থাকলো। তাহলে 4 এর থেকে 2 বাদ দিলে কত হয় বাবা, 4 এর থেকে 2 বাদ দিলে হয় 2, 2 প্লাস 2n, তাই কি না? তাহলে n/2 ঠিক রাখলাম, এই এখানে যে আছে 2 এখানেও আছে 2, তাহলে 2 যেহেতু সাধারণ জিনিস আমি কমন নিলাম 2, 2 যদি কমন নেই তাহলে কি থাকে n+1, তাই কি না? 2 যদি কমন নেই তাহলে এখান থেকে 2 চলে আসবে, তাহলে এখানে n থাকতেছে, এখান থেকে 2 চলে গেলে জাস্ট 1 থাকতেছে, এই 2 এই 2 কাটা, তাহলে থাকতেছে কি n ইনটু n+1, n ইনটু n+1, তাই কি না? তাই কি না? ঠিক তাই। তাহলে আমরা এখানে লিখে দিব n ইনটু n+1। আমি কি বলছিলাম, যখন আমার ধারার সাধারণ পদ নির্ণয় করা শেষ হবে তখন আমাদের কাজ হচ্ছে ধারার উপরে যাতে লব না থাকে সেই বিষয়টা খেয়াল রাখা। যদি ধারার উপরে লব থাকে তাহলে আপনাকে যে কোনো উপায়ে লবটাকে কি করতে হবে বলতো, ভ্যানিশ করতে হবে। এই লবটাকে কি করে আমরা ভ্যানিশ করতে পারি দেখো তো একটু, এখানে আছে n ইনটু n+1 আর নিচে আছে n ফ্যাক্টরিয়াল। তো n ইনটু n+1 কে আমি ঠিক রাখলাম, দেন নিচে n ফ্যাক্টরিয়াল কে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো তো, n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল কিনা, n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল কিনা, অবশ্যই। তাহলে এই n আর n কে আমি কাটে দিলাম, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে হচ্ছে n+1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো n+1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল যদি এখানে থাকে, এখন আমাদের কাজ হচ্ছে n+1 টাকে ভ্যানিশ করা। তো n+1 টাকে ভ্যানিশ করতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট একটা নিয়ম ফলো করতে হবে, সেটা কি জানো, n-1 নিচে আছে না, তোমাকে যে কোনো উপায়ে লবের ভিতরে n-1 কে আনতে হবে। দেখো শর্ট ট্রিক শিখা দিচ্ছি আমি, এখানে n-1 আছে না, n-1 নিচে আছে না, তার মানে কোনো কিছু দেখা দেখি নাই, তোমাকে উপরেও n-1 আনতে হবে, n-1 দিলাম। দেন এখন চেষ্টা করতে হবে আগের লাইন মিলাইতে। দেখো আমি কি বলছি, নিচে যেটা থাকবে এখানে হুবহু এখানে লিখে দিবা, নিচে যদি n-2 থাকতো এখানে n-2 দিতা, নিচে যদি n-4 থাকতো এখানে n-4 দিতা, যেহেতু নিচে n-1 আছে উপরেও n-1 দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আগের লাইন মিলা। দেখো তো কি করলে আগের লাইন মিলে, আমি যদি এখানে +2 দেই আগের লাইন মিলে কি মিলে না, অবশ্যই মিলে। আমি যদি এখানে +2 দেই আগের লাইন মিলে, অবশ্যই মিলে। দেখো কেমনে মিলে, +2 থেকে -1 বাদ দিলে +1 হয়, অর্থাৎ n+1 হয়, আগের লাইন মিলে গেছে। এই নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না, সন্দেহ নাই আশা করি। এখন আমাদের কাজ হচ্ছে কি আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে n-1 কে n-1 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, তারপর 2 কে n-1 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ, অর্থাৎ a প্লাস b থাকলে ডিভাইডেড c থাকলে আমরা a ডিভাইডেড c লিখতে পারি প্লাস b ডিভাইডেড c লিখতে পারি, তেমনি n-1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি প্লাস 2 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। পারি কি পারি না, অবশ্যই পারি। এখন আসো n-1 টাকে আমি ঠিক রাখলাম, দেন n-1 ফ্যাক্টরিয়াল কে আমি আবার ভাঙাবো, n-1 ফ্যাক্টরিয়াল কে আমি যদি ভাঙাই তাহলে n-1 ইনটু 1 কমবে আরো, তাহলে n-2 ফ্যাক্টরিয়াল হবে। দেখো n-1 কে আমি ভাঙাবো, আমি বলছিলাম ফ্যাক্টরিয়াল মানে কি উল্টো গুণফল, তার মানে এইটা যদি n-1 ফ্যাক্টরিয়াল হয়, n-1 ফ্যাক্টরিয়াল কে যদি ভাঙাই তার মানে n-1 ইনটু n-1 এর চেয়ে আরো 1 কম হবে, তার মানে কি n-1 -1, তার মানে কি হচ্ছে n-2, বুঝছো? তার মানে n-2 ফ্যাক্টরিয়াল লিখে দিলাম। দেন এখন দেখো n-1 কাটা, আর এইদিকে কি +2 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল ঠিক রাখলাম। তাহলে আমি যে সাধারণ পদটা পাচ্ছি সেটা কি দেখো তো, 1 ডিভাইডেড n-2 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল কিনা, অবশ্যই। দেখো তো এখন কি উপরে n আছে, এখন উপরে কিন্তু n নাই, সুতরাং আমার ধারাটির প্রধান সাধারণ পদ নির্ণয় করা শেষ। এখন আমাদের কাজ কি বলতো, এখন আমাদের কাজ হচ্ছে n এর মান 1 2 3 বসায়া ধারাটা সম্পূর্ণ করা। n এর মান 1 2 3 4 5 6 বসাই, n এর মান যদি 1 2 3 4 5 6 বসাই তাহলে অসীম যোগফল কি হবে বলতো, অসীম যোগফল s কি হবে, অসীম যোগফল s হবে। আমি কি বলছিলাম আগের ক্লাসে, যে প্রথম পদে আগে n এর মান বসাবো,
তারপরে একটা ধারা সৃষ্টি করব, দেন ধারা সৃষ্টি করা শেষ হলে দ্বিতীয় পদে আমি n এর মান বসে ধারা সৃষ্টি করব। প্রথম পদটা যেন কি আছে 1 ডিভাইডেড n মাইনাস 2, তা প্রথমে আমি n এর মান কত বসাবো 1 বসাবো, তার মানে কি 1 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড n মাইনাস 2, তার মানে n এর মান এখন দ্বিতীয় পদ হওয়ার কারণে 2 মাইনাস 2 হবে ফ্যাক্টরিয়াল হবে। দেন n এর মান এবার 3 বসাবো, তার মানে 3 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল হবে। n এর মান আমি এখন কত বসাবো 4 বসাবো, তাহলে কত হবে বলতো 4 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল। n এর মান 5 বসালে কি হবে বলতো 1 ডিভাইডেড 5 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। একটা বসা শেষ, একটা বসা শেষ। দেন মাঝখানে কি চিহ্ন আছে প্লাস, দেন আমি 2 কে ঠিক রাখবো, দেন n এর মান কত বসাবো 1 বসাবো, তার মানে কি 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেন এইদিকে আসো, ওদিকে যেহেতু জায়গা নাই 2 কে ঠিক রাখবো, দেন ডিভাইডেড চিহ্ন দিব, n এর মান কত বসাবো 2 বসাবো, তার মানে 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেন n এর 2 কে ঠিক রাখবো, n এর মান কত বসাবো 3 বসাবো, 3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেন 2 কে ঠিক রাখবো, n এর মান বসাবো 4, 4 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এখন আমি ধারাটা একটু লিখি, দেখো s ঠিক রাখলাম, s যখন আমি ঠিক রাখবো 1 কে আমি উপরে ঠিক রাখবো, দেন 1 মাইনাস 2, 1 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল মানে কি হবে মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল যদি হয় তার আমি কি বলছি 1 ডিভাইডেড মাইনাস n ফ্যাক্টরিয়াল সমান কি লেখা যায় 0 লেখা যায়। 1 ডিভাইডেড মাইনাস n ফ্যাক্টরিয়াল লেখা যায় 0, তার মানে 1 ডিভাইডেড মাইনাস 1 ফ্যাক্টরিয়াল সমান কি লিখবো আমি ডাইরেক্ট 0 লিখবো, তার মানে এখানে আমি ডাইরেক্ট কি লিখবো প্রথম পদটা 0 হয়ে গেছে, তার মানে এইটা ভ্যানিশ, এটা ভ্যানিশ আন্ডা হয়ে গেছে। এখন আসো 2 নাম্বার পদ। 2 নাম্বার পদ হচ্ছে কি 1 ডিভাইডেড 2 মাইনাস 2, 1 ডিভাইডেড 2 মাইনাস 2 আমি কি বলছিলাম 0 ফ্যাক্টরিয়াল সমান কত 0 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে 1, 0 ফ্যাক্টরিয়াল সমান যদি 1 হয় তার মানে 2 মাইনাস 2 মানে কি 0 ফ্যাক্টরিয়াল, আর 0 ফ্যাক্টরিয়াল সমান লিখতে পারি আমি 1, আর 1 ভাগ 1 মানে কি জাস্ট আমি 1 ই লিখতে পারি, তাই কি না, তাই আমি 1 লিখলাম। দেন এখানে আসো ঠিক রাখলাম 1 ডিভাইডেড 3 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল সমান কি 1 ডিভাইডেড 3 মাইনাস 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 4 মাইনাস 2 মানে হচ্ছে কি 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 5 মাইনাস 2 মানে কি 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এটাকে আমি 1 নং এর কাজ শেষ, অর্থাৎ 1 নাম্বার পদটার কাজ শেষ। এখন হচ্ছে 2 নাম্বার পদ। দেখো তো 2 নাম্বার পদে সবগুলোর সাধারণ পদটা কি, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, যতগুলো পদ সৃষ্টি হবে সবগুলোতে 2 থাকবে, সুতরাং আমি 2 কমন নিলাম। 2 যদি আমি কমন নেই তাহলে প্রথম পদে কি থাকতেছে দেখো তো 1 মাইনাস 1 মানে কি 1 মাইনাস 1 মানে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, আর 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1, আর 1 ভাগ 1 মানে কি জাস্ট 1 ই। বুঝছো বুঝছো আশা করি। দেন প্রথম পদের কাজ শেষ। এখন আসলে দ্বিতীয় পদটা এখানে 2 ডিভাইডেড 2 মাইনাস 1, 2 তো কমন নিয়ে গেছি সামনে চলে আসছে, তার মানে থাকতেছে হচ্ছে কি দেখো তো 1 ডিভাইডেড 2 মাইনাস 1 মানে কি 1 ফ্যাক্টরিয়াল প্লাস পরের পদে যাই, পরের পদ 1 থাকবে আর নিচে থাকবে কত দেখো তো 2 মাইনাস 1 গেলে এবার 3 মাইনাস 1 মানে কি 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। দেন এইদিকে আসো, দেন এইদিকে আসলাম, তারপরে আসে বলো তো কি হবে, তারপরে হবে 3 মাইনাস 1 গেল 1 ডিভাইডেড 4 মাইনাস 1 মানে কি বলো তো 4 মাইনাস 1 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। আমরা একটা সূত্র পড়ছিলাম কিসের বলতো ই এর সূত্র, তো ই ইজ ইকুয়াল জানো কি লেখা যায় 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। দেখো তো এখানে ওই সূত্রটা হয়েছে কি হয় নাই 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল, তাই কি না। তো এস ইজ ইকুয়াল আমি কি লিখতে পারি এস ইজ ইকুয়াল লিখতে পারি এই সম্পূর্ণটা, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইটা সম্পূর্ণটা মিলে আমি লিখতে পারি হচ্ছে ই, ই লিখবো। দেন এখানে দেখো এখানে ওই সূত্রটা পড়ছে কি বলে নাই 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল লিখতে পারি কি পারি না, তার মানে এই সম্পূর্ণটা মিলে এই সম্পূর্ণটা মিলে আমি লিখতে পারি ই, তার মানে এই সম্পূর্ণটা মিলে লিখতে পারি ই, আর ইর সাথে গুণ আছে কি 2, তার মানে কত হইলো 2ই। তার মানে কি দেখো তো তার মানে আমি পাচ্ছি এর সমান কি এর সমান পাচ্ছি আমি 3, এটা হচ্ছে তোমার অ্যানসার অঙ্কের। এগুলো কিন্তু সোজা অঙ্ক বুঝছো। দেখো তো এই অঙ্কটা পারবা কিনা, এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই কোনো পার্থক্য নেই বুঝছো, এই অঙ্কটা দেখো পারবা কি পারবা না। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমি কি বলছি সর্বপ্রথম আমাকে কি করতে হবে মনে করি সাধারণ পদ নির্ণয় করতে হবে বা n তম পদ নির্ণয় করতে হবে। মনে করি n তম পদ, দেখো তো এখানে হরে 1 নম্বর পদ হওয়ার কারণে 1 ফ্যাক্টরিয়াল হয়েছে, 2 নম্বর পদ হওয়ার কারণে 2 ফ্যাক্টরিয়াল, 3 নম্বর হওয়ার কারণে 3 ফ্যাক্টরিয়াল, 4 নম্বর হওয়ার কারণে হরে 4 ফ্যাক্টরিয়াল। তাহলে n নাম্বার পদ হলে হরে হবে n ফ্যাক্টরিয়াল, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আসো আমি কি বলছি পরবর্তী কাজ হচ্ছে যে ধারাটা দেওয়া থাকবে সেই ধারার প্রত্যেকটি পদের লবগুলোকে নিয়ে আমাকে একটা ধারা সাজাইতে হবে, ধারার বিন্যাস সাজাইতে হবে।
তাই কিনা? তো দেখবো এখানে 1, তারপরে 1 আর 2 যোগ করলে হয় 3, তারপরে 1 আর 2 যোগ 3 করলে হয় কত? 3 আর 2 5 আর 1 6, দেন 4 আর 3 7, 7 আর 2 8 9, দেন 10 প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এই যে আমি একটা ধারার বিন্যাস সাজাইলাম, কিন্তু আসলে কি এটা ধারা হইছে কি হয় নাই লিখবো। 3 আর 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। 6 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 3। তার মানে এদের পদ পার্থক্য সমান নয়। তার মানে সমান্তর ধারা নয়। তাহলে আমাকে দেখতে হবে কি এর শেষ পদটা কি আছে। শেষ পদের লবে দেখতেছি কি আছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এটা আছে। তার মানে আমাকে বুঝতে হবে এই ধারাকে অনুসরণ করে এটা সৃষ্টি করা হয়েছে। তাহলে এটাকে একটু বৃদ্ধি করে দিলাম, প্লাস ড্যাশ 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 n পর্যন্ত নিলাম নাকি। 1 নম্বর পদ হওয়ার কারণে প্রথম একটা পদের যোগফল, 2 নম্বর হওয়ার কারণে প্রথম দুটো পদের যোগফল, 2 আর 1 3, 3 নম্বর হওয়ার কারণে প্রথম তিনটার যোগফল, 3 আর 2 5 আর 1 6, আর 4 নম্বর হওয়ার কারণে 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 হইছে। বুঝছো? তাহলে n নম্বর পদ হওয়ার কারণে প্রথম থেকে n পর্যন্ত পদের যোগফল। তো প্রথম থেকে n পর্যন্ত পদের যোগফল নির্ণয় সূত্র কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। যেখানে n ভাগ 2 ঠিক রাখবো, দেন 2 ইনটু a মানে কি প্রথম পদ, এই ধারার প্রথম পদ নহে বাবা, তোমাকে নির্ণয় করতে হবে এই ধারার প্রথম পদ। দেখো যেই ধারাকে অনুসরণ করে সৃষ্টি করা হয়েছে এই ধারাটা, সেই ধারার প্রথম পদ নিতে হবে। দেখো এখানে 1 কে অনুসরণ করব আমরা, তার মানে এর মান দিব হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 কে ঠিক রাখবো, দেন সাধারণ অন্তর, এখান থেকে একে বাদ দিলে কত হয়? 1 হয়। এখান থেকে এটা বাদ দিলে কত হয়? 1 হয়। এখান থেকে এটা বাদ দিলে কত হয়? 1 হয়। তার মানে এখানে আমি কি 1 দিব। তাহলে n/2 ঠিক পাবো, ঠিক রাখবো। 2 ক কয়? 2। দেন n এর সাথে 1 গুণ করলে n, 1 এর সাথে -1 গুণ করলে -1। তাহলে ক্যালকুলেশন করে আমাদের কি পাচ্ছি? n/2 আর n প্লাস 1, তাই কি না? ঠিক তাই। এখানে আমি বসাবো যে n ভাগ 2 ইনটু n প্লাস 1। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ভাগ উল্টে গুণ করে দেওয়া। অর্থাৎ n/2 এখানে রাখবো, n প্লাস 1 এখানে রাখবো, দেন কোনো কিছু নাই মানে নিচে 1 আছে, 1 যাবে উপরে, n ফ্যাক্টরিয়াল থাকবে নিচে। তাহলে আমাকে কি ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে? ক্যালকুলেশন দাঁড়াচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 ইনটু n ফ্যাক্টরিয়াল। তো এখন আমাদের কাজ কি? উপর থেকে n কে ভ্যানিশ করতে হবে। তো উপর থেকে n কে ভ্যানিশ করার জন্য আমি কি করব? n টাকে ভাঙাবো। তাহলে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2 কে ঠিক রাখবো, n ফ্যাক্টরিয়াল কে ভাঙাইলে কি করব? উল্টো গুণফল করব। তার মানে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হবে। n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হলে এই n আর এই n কাটা যাবে। তাহলে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড 2 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখন আমি কি বলছি? আমাকে n প্লাস 1 টাকে ফিনিশ করতে হবে। n প্লাস 1 টাকে ফিনিশ করার জন্য আগের অঙ্কে আমি কি বললাম তোমাকে? আগের অঙ্কে আমি বললাম নিচে যেটা আছে লবের ভিতরে আগে ওটা দিতে হবে। এখানে আছে n-1, তার মানে উপরে আমাকে যে কোনো উপায়ে n-1 আনতেই হবে। তার মানে n-1 ফ্যাক্টরিয়াল কে ঠিক রাখবো, দেন আমাদের কাজ হচ্ছে এখানে n-1 টাকে লেখা, তারপরে আগের লাইন মেলানোর জন্য প্লাস করা। প্লাস কত করলে আগের লাইন মিলে? এখানে আছে +1, তার মানে এখানে +2 দিলে দেখো আগের লাইন মিলে যায়। দেন আমার কাজ কি? আংশিক ভগ্নাংশের নিয়ম অনুসারে একবার n-1 কে 2 ইনটু n-1 ফ্যাক্টরিয়াল এর ভাগ দিব, দেন একবার 2 কে 2 ইনটু n-1 ফ্যাক্টরিয়াল এর ভাগ দেব, তাই কি না? এখন দেখো এই 2 আর এই 2 কাটা যায়, এখন আসলে এইটাই n-1 টাকে ভ্যানিশ করতে গেলে কি হবে? n-1 টাকে ভ্যানিশ করতে গেলে n-1 ফ্যাক্টরিয়াল কে ভাঙাইতে হবে। তো n-1 ফ্যাক্টরিয়াল কে ভাঙাইলে n-1 ইনটু n-2 ফ্যাক্টরিয়াল পাওয়া যায়। আর এইদিকে কি দেখতেছে? এইদিকে থাকছে 1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল। এই n-1 কাটা, তাহলে 1 ডিভাইডেড 2 ইনটু n-2 ফ্যাক্টরিয়াল থাকতেছে প্লাস 1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল থাকতেছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে n এর মান বসা। n এর মান যথাক্রমে 1 2 3 4 5 6 ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত বসাবো। প্রথমে আমি কি করব? প্রথমে আমি এই পদে বসাবো, একটা ধারা সৃষ্টি করব, দেন এই পদে বসাবো, দেন ধারা সৃষ্টি করব। দেখো তাহলে আমি s ইজ ইকুয়াল কি পাবো? s ইজ ইকুয়াল পাবো 1 ডিভাইডেড প্রথম পদের ক্ষেত্রে কি আছে? 1 ডিভাইডেড 2 n-2 ফ্যাক্টরিয়াল। n-2 মানে কি? 1 - 2 ফ্যাক্টরিয়াল প্লাস n এর মান এখন কত বসাবো? 2 বসাবো। তাহলে হাফ ডিভাইডেড n-2 আছে, তার মানে কত হবে? 2 - 2 ফ্যাক্টরিয়াল। দেন n এর মান এখন 3 বসাবো। তাহলে n এর মান বসাবো 3, তার মানে 3 - 2 ফ্যাক্টরিয়াল। n এর মান এখন বসাবো কত? 4, তার মানে কি 4 - 2 ফ্যাক্টরিয়াল প্লাস 4 পর্যন্ত বসাবো না আর বসাবো? আরো একটা বসাই। দেন n এর মান বসাবো আমি কত? 5, 5 - 2 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি।
তো একটা বসানো শেষ, এখন আসে আরেকটা, মাঝখানে চিহ্ন কি আছে, মাঝখানে চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস দিলাম। 1 ডিভাইডেড n মাইনাস 1, n এর মান 1 বসাইলে 1 মাইনাস 1 হচ্ছে। দেন 1 ডিভাইডেড n এর মান 2 বসাবো, 2 মাইনাস 1 হচ্ছে। দেন n এর মান বসাবো 3, তার মানে 3 মাইনাস 1 হচ্ছে। n এর মান বসাবো 4, তার মানে 4 মাইনাস 1 হচ্ছে। n এর মান বসাবো কত, 5, তার মানে 1 ডিভাইডেড 5 মাইনাস 1 হচ্ছে। প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন আসো এই সিজুকাল কি লেখা যায়। আমি কি বলছিলাম তোমাদের আগেই, যে 1 ডিভাইডেড মাইনাস n ফ্যাক্টরিয়াল সমান কি, 0 লেখা যায়। তার মানে এইটা পুরোটাই 0, এইটা পুরোটাই 0, এটা ক্যালকুলেশন করলে মাইনাস বের হয় না, এটা পুরোটাই 0, তার মানে এইটা ভ্যানিশ, এটা কাটা। এখন আসে এইটা, এটা ক্যালকুলেশন করলে হাফ, আর 2 এর থেকে 2 বাদ দিলে কত হয়, 0। 2 ইন্টু 0 ফ্যাক্টরিয়াল প্লাস হাফ, 3 মাইনাস 2 মানে কি 1 ফ্যাক্টরিয়াল, প্লাস হাফ, 4 মাইনাস 2 মানে কি কত, 2 ফ্যাক্টরিয়াল, প্লাস হাফ, 5 মাইনাস 2 মানে কি 3 ফ্যাক্টরিয়াল, প্লাস ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। এটা একটা সৃষ্টি হয়েছে, আর একটা কত সৃষ্টি হইলো, আর একটা সৃষ্টি হয়েছে আপনার, দেখো 1 মাইনাস 1 মানে কি 1 ফ্যাক্টরিয়াল, সরি 1 মাইনাস 1 মানে হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, আর 2 মাইনাস 1 মানে কি 1 ফ্যাক্টরিয়াল, দেন 3 মাইনাস 1 মানে কি 2 ফ্যাক্টরিয়াল, দেন 3 ফ্যাক্টরিয়াল প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। এখন আমরা ই এর সূত্র পড়ছিলাম কি পড়ি নাই, এখন ই এর সূত্র পড়ছিলাম আমরা, দেখো তাহলে এইখান থেকে যদি আমি হাফ কমন নেই, এই ধারা থেকে আমি হাফ কমন নিতে পারি, কারণ যতগুলো ধারা আছে সবগুলোতে সাধারণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাফ, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে। হাফ কমন নিলে এখানে থাকতেছে 1 ডিভাইডেড 0 ফ্যাক্টরিয়াল, তো 0 ফ্যাক্টরিয়াল সমান কি জানি আমি 1, আর 1 ভাগ 1 মানে কি জাস্ট 1, প্লাস এখান থেকে হাফ চলে গেলে 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল হবে, এখান থেকে হাফ চলে গেলে 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল হবে, এখান থেকে হাফ চলে গেলে 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল হবে, প্লাস ড্যাশ 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 ইনফিনিটি। দেন আসো প্লাস, এখানে 1 ডিভাইডেড 0 ফ্যাক্টরিয়াল মানে কি জাস্ট 1, 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ভাগ 1 মানে কি 1, দেন 1 ডিভাইডেড 1 ফ্যাক্টরিয়াল হবে, দেন 1 ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল হবে, দেন 1 ডিভাইডেড 3 ফ্যাক্টরিয়াল হবে, প্লাস 1 ডিভাইডেড 4 ফ্যাক্টরিয়াল হবে, প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। এস, এই সম্পূর্ণটা সমান আমরা লিখতে পারি হচ্ছে ই, আর এই সম্পূর্ণ সমান আমরা লিখতে পারি হচ্ছে ই, এখানে ই এখানে, আর এখানে হাফ গুণ হচ্ছে দেখি হাফই হইলো, আর এখানে কোনো কিছু গুণ নাই দেখি জাস্ট প্লাসই। তখন এটাকে আমরা লসাগু করলাম, লসাগু করলে হচ্ছে 2, আর 2 ভাগ 2 মানে কি 1 হয়, 1 গুণন ই মানে ই হয়, আর এইখানে দেখো 2 এর সাথে ই গুণ করলে হয় কি 2, 2 আর 2 ই আর একটা ই যোগ করলে কত হয় 3 ডিভাইডেড 2, তারপর আমাদের প্রমাণও এইটা যে কি 3 ভাগ 2 ইনটু ই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইয়া আমি খুবই ক্লান্ত, যার কারণে স্পিডে বুঝাইছি, অনেকের হয়তো বা বুঝতে সমস্যা হবে, প্লিজ কাইন্ডলি করে ভিডিওটা আবার দেখে নিবা, এতটুকুই।